আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই গরমের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা বেশি দীর্ঘ করা ঠিক হবে না। তো আমি অল্প 2-4টি পয়েন্ট বলবো। সেটা হলো যে আমাদের যেহেতু ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আরবি এবং ইংলিশ এই দুইটা বিষয়ই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সার্কামস্টান্স অনুযায়ী আমাদের স্টুডেন্টরা আসলে অনেক উইক, একেবারেই দুর্বল। তো তারা যেন ক্লাসে তারা টিচারদের লেকচারটা ভালোভাবে বুঝতে পারে, এর জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে টিচারদের সাথে কথা বলে এবং স্টুডেন্টদেরকে দেখে যেটা বুঝলাম যে তারা এখন মোটামুটি অনেকটা রেসপন্স করতে পারে। মানে খুব ভালো বলতে না পারলেও টিচাররা কি বলছে এটা বুঝতে পারে। আর আসলে একটা ভাষা এভাবেই রপ্ত হয়। একটা শিশু যখন মানে ভাষা শেখে, সে কিন্তু প্রথমে বলতে পারে না, সে হচ্ছে বুঝতে পারে যে কি বলছে। তো আমাদের শিশুরা এখন মোটামুটি বুঝতে পারছে, এদের মধ্যে অনেকেই কিছু কিছু করে বলতে পারছে। আশা করি এই প্র্যাকটিসটা যদি আমরা বছরব্যাপী চালিয়ে যেতে পারি, তাহলে বছর শেষে ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাবো। এজন্য আমাদের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান আমাদের সবাইকে এই বিষয়টা অনেক বেশি সজাগ থাকতে হবে যে তারা যেন সবসময় আরবি এবং ইংলিশ এই দুইটা ভাষা বেশি বেশি করে প্র্যাকটিস করে। সেই পরিবেশটা দিকে আমাদের সবসময় খেয়াল করতে হবে। আসলে আমার শুরু থেকেই একটা ইচ্ছা ছিল, টার্গেট ছিল যে ল্যাঙ্গুয়েজটা পরিবেশের মাধ্যমে শিখবে। তো এখন তারা মোটামুটি একটা লেভেলে আসে। এই লেভেলটাকে যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি, তাহলে বছর শেষে আমাদের এই স্টুডেন্টরা দেখবেন তারা অনেক দূর এগিয়ে গেছে, ভাষাটা বুঝতে পারবে। ইভেন তারা যে কোরআন পড়তেছে এই ভাষাটা যদি তারা বুঝতে পারে, তখন কিন্তু তাদের ওয়ার্ড মিনিং শিখে শিখে এই বই পড়তে হবে না, কোরআন বুঝতে হবে না। তারা এই ভাষার কারণেই তারা কোরআনও বুঝতে পারবে, হাদিস বুঝতে পারবে, তাদের কাছে সব কিছু অনেকটা সহজ হয়ে যাবে। এটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল। আর এই কোর্সটা আসলে আমরা যে প্ল্যানিংয়ে সাজিয়েছিলাম, আমরা দাবি করছি না যে এটা আমরা 100% বাস্তবায়ন করতে পেরেছি। এটা হয়তো আমরা 50%ও করতে পারি নাই, এটা আমি মনে করছি। তবে আমরা কোথায় কোথায় আমাদের ফল্ট ছিল এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এজন্যই আমরা এই একাডেমিক যে একাডেমিক ইয়ারটা আমরা এমনভাবে সাজিয়েছি, আমরা চমৎকার একটা সিলেবাস তৈরি করেছি এবং ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী ধরেন 2024-এর জুন মাসের প্রথম সপ্তাহে কোন ক্লাসটা হবে, মের জুলাই অগাস্টের নভেম্বরের সেকেন্ড উইকে কোন ক্লাসটা হবে, থার্ড উইকে কোন ক্লাসটা হবে, এরকম আমরা একটা টিচিং প্ল্যান করেছি, যেটা আপনাদেরকে দেওয়া হবে। আপনারা বুঝতে পারবেন যে নভেম্বরে, ডিসেম্বরে অথবা অক্টোবরে এই দিনে কি ক্লাস আছে, এই সাবজেক্টের কোন পার্টটা পড়ানো হবে, কোন লেসনটা পড়ানো হবে, এরকম একটা টিচিং প্ল্যান আমরা আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম প্রায় শেষ দিকে, আপনাদের হাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে আমরা আমাদের এই যে সামনে 8 মাস সময় আছে, এই 8 মাসের মধ্যেই আমরা একাডেমিক ক্যালেন্ডারকে ইনশাআল্লাহ আমরা সাজিয়েছি। আপনারা অনেক বেশি সিরিয়াস থাকবেন। আপনারা সবসময় পয়েন্ট টু পয়েন্ট ধরবেন টিচারদেরকে যে আজকের যে ডেট, টিচিং প্ল্যান অনুযায়ী এই চ্যাপ্টারটা পড়ানোর কথা ছিল, কিন্তু আজকে কেন এই চ্যাপ্টার না পড়িয়ে অন্য একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, অথবা টিচার কেন শুধুমাত্র গল্প গুজব করে ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, মানে টিচিং প্ল্যান থাকলে তখন আর মানে ওই টিচিং প্ল্যানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা সহজেই বুঝতে পারবো। যে কোনো একটা ক্লাসে গেলেই
স্টুডেন্টদের খাতা দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আজকে টিচিং প্ল্যান যেটা ছিল আজকে কেন এটা হলো না। আপনারা খুব সহজে কিন্তু এটা বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এরকম একটা প্ল্যানিং করেই আমরা আগাচ্ছি। আর এর মধ্যে বিশেষ করে আমাদের বিজ্ঞ শেখ উনি বাইরে ছিলেন, আমিও বাইরে ছিলাম। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা বিলিভ করি আমরা দুইজন প্রতিষ্ঠানে ফিরে আসার পরে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের কোথায় কোথায় সমস্যা ছিল, এইগুলি আমরা ফাইন্ড আউট করেছি। আপনাদের কাছে আরও ভালো রিপোর্ট রয়েছে, আপনারা যদি লিখিতভাবে দেন ওকে ফাইন, যদি অফিসিয়ালভাবে দেন ওকে ফাইন, ইভেন যদি আপনারা আমাদের সাথেও বসতে চান কোনো সমস্যা নেই। আপনাদের যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আমরা অলওয়েজ প্রস্তুত আছি। আমরা আসলে ভালো রেজাল্ট চাচ্ছি, আমাদের আর অন্য কোনো চাওয়া নেই। ভালো রেজাল্টের জন্য আমরা অবশ্যই আপনাদের মতামত গ্রহণ করব। তো যাই হোক, আজকে আর সময় নিচ্ছি না। আজকে আমাদের ছোট্ট সোনামণিদেরকে যে রেজাল্টটা দেওয়া হবে এটা জাস্ট একটা সার্টিফিকেট আপনাদের হাতে পাবেন আপনারা। এটার অনেক ভ্যালু আছে, শাইখের সিগনেচার করা একটা সার্টিফিকেট যে হ্যাঁ আমরা দেখেন আমরা এখানে যারা আছি তারা সবাই এডুকেটেড, কিন্তু আমরা কতজন ভাষা কোর্স করেছি, কার হাতে একটা ভাষা কোর্সের সার্টিফিকেট আছে? হয়তো 90%-এর উপরেই নেই। কিন্তু আমাদের ছোট্ট সোনামণিরা একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এবং অ্যারাবিক অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট। এটা কিন্তু আসলেই অনেক ভ্যালিড একটা সার্টিফিকেট হবে ইনশাল্লাহ তাদের লাইফের জন্য। হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে আমাদের বাচ্চারা এই 3 মাসে কি শিখছে। আসলে ল্যাঙ্গুয়েজ কোর্সটা যে শিক্ষাটা এটা কাউন্ট করা যায় না। যেমন আপনি একাডেমিক যে কোর্সটা আছে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এখানে 5টা অধ্যায় ছিল, 3টা অধ্যায় শেষ করেছে, কিন্তু ভাষা কোর্সে কিন্তু এরকম কোনো কাউন্টেবল হয় না যে আপনি হ্যাঁ এটা শিখছে, এটা কাউন্ট করা যায় না। আপনারা যদিও অনেকটা হতাশ এই কারণেই যে পরীক্ষার আগে কয়টা শব্দ তো দিয়ে দিয়েছে, এটাই মনে হয় পরীক্ষা, এটাই মনে হয় শিখছে। আসলে তা না। একজন টিচার, আপনারা জানেন যে আমরা যে মানের টিচার এখানে নিয়ে এসেছি, তারা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়ালেখা করে এখানে এসেছে। তো তারা যখন ক্লাসে 1 ঘন্টা সময়, 45 মিনিট সময়, আধা ঘন্টার সময় যখন তারা পাস করে, তা তো শুধুই 1টা-2টা শব্দ শেখায় নাই, তারা কিন্তু অনেক কিছু শিখিয়েছে যেগুলি আপনারা হাতে পান নাই। কিন্তু এটা মনে করা যাবে না যে আমাদের বাচ্চারা কি শিখছে। তাদের মধ্যে একটা স্পিড আছে, ভাষার সাথে তাদের একটা পরিচয় হয়েছে। এই পরিচিতিটা নিয়েই আমরা এই বছরটা পার করব। এইভাবে যদি আমরা 1-2টা বছর পার করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যেভাবে বাচ্চারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, আমাদের এখানে 1-2 বছর পরেই দেখবেন যে আমাদের এই বাচ্চারা তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে আরবি, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা বাংলাকে নিয়ে এসেছি। তারা এইভাবে ইনশাআল্লাহ আমরা সেই পরিবেশটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের অধ্যবসায় বাচ্চাদেরকে আমরা একটা বিষয় সবসময় আপনারা জানেন যে তাদেরকে কখনোই খুব প্রেশার দিয়ে পড়ালেখা করার যে সিস্টেমটা আছে এটা আমরা পছন্দ করি না। তারা পরিবেশের মাধ্যমে তারা শিখবে, তারা 24 আওয়ার্স টাইমটা তারা একাডেমিকের মাধ্যমে পার করবে, কিন্তু তারা বুঝতে পারবে না। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, কিন্তু হয়তো আমরা সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। আর যেহেতু নতুন প্রতিষ্ঠান, সবকিছু নতুন ভাঙা গড়ার মধ্য দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করেন, এই প্রতিষ্ঠানটাকে যেন দিনের জন্য কবুল করেন। এবং আপনারা জানেন যে এখানে যারা শ্রম দিয়ে যাচ্ছেন, আমাদের বিজ্ঞ শেখ, আমরা, আমাদের টিচাররা, আমাদের ম্যাডামরা, সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রতিদান পাওয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। অতএব আপনারা হতাশ হবেন না, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আল্লাহ আমাদের এই শ্রম অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।